আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। ইরানের সর্বোচ্চ স্কলাররা তাদের যে মূল সরকার গঠনের বডিটা আছে, সুপ্রিম কাউন্সিল, তারা বৈঠক করেছে। ৮০-র উপরে এই সদস্যরা একটা গোপন জায়গায় মিটিং করেছে। এই তথ্য পেয়ে সেখানে আবার আক্রমণ করেছিল ইসরায়েল, যে এখানে বসে তারা নতুন সুপ্রিম লিডার খামেনিকে নিয়োগ দেবেন। ঠিক সেখানে আবার ইরান আক্রমণ করছে। মজার ব্যাপার হলো, ইরান এই তথ্যটি যাদের মাধ্যমে পৌঁছেছেন একটু পরিকল্পিতভাবে পৌঁছেছেন, অর্থাৎ ইরান এই বৈঠকটি করেছেন, করে তাদের নতুন সুপ্রিম লিডার নিয়োগ দিয়েছেন। তারপর ভিন্ন ভেন্যুতে মেসেজ দিয়ে ইরান দেখলো, টেস্ট করে যে ওরা কি করতে পারে, দেখলো ইসরায়েল সেই ভেন্যুতে অ্যাটাক করেছে। এবং কাল রাতে যে তথ্যগুলো পাওয়া গেছে ইরানের কয়েকটা সূত্র ধরে, যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ পেয়েছেন মুজতবা খামেনি। তিনি হলেন শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় অর্থাৎ মেজ সন্তান মুজতবা খামেনি। বলা হচ্ছে যে এই ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রধান কারণটি হলো, তিনি পূর্বে আইআরজিসিকে কন্ট্রোল করতেন। আইআরজিসির খুব প্রিয় ভাজন তিনি, কারণ ইরানকে এই মুহূর্তে আইআরজিসি রক্ষা করছে বা কন্ট্রোল করছে, বা মূল লড়াইটা ইরানে করছে এখন আইআরজিসি। তো এই আইআরজিসিকে শক্ত জায়গা রাখতে গেলে, ঐক্যবদ্ধ রাখতে গেলে, তাদের মনোবল চাঙ্গা রাখতে হলে তাদের প্রিয় কাউকে বানাতে হবে নতুন সুপ্রিম লিডার। তো সেই হিসেবে যেহেতু আইআরজিসির সাথে আগেই কাজ করতেন, বা আইআরজিসির উপদেষ্টা বা পরামর্শক হিসেবে নেপথ্যে কাজ করতেন খামেনির ছেলে, তাই মুজতবা খামেনিকে দেয়া হয়েছে এখন তার বাবার চেয়ারটিতে, অর্থাৎ বাবার স্থলাভিষিক্ত হচ্ছেন মুজতবা খামেনি। এটি বলা যাচ্ছে যে একটা মানে ভালো জায়গায় বা ভালো সিদ্ধান্তের জায়গায় গেছে, কারণ এই মুহূর্তে ইরানকে ঐক্যবদ্ধ রাখা খুব জরুরি। তারপরে যে গুরুত্বপূর্ণ খবরটি, সেটি হলো আপনাদের যেটার জন্য বসে আছেন, আমি তো বলেছি দুবাই কনসুলেট শেষ। কুয়েতের লাস্ট যে আপডেটটা পেলাম, কুয়েতে একটি মেরিন ঘাঁটি বা কোনো একটা জায়গায়, মানে মার্কিন বিশেষ জায়গাকে টার্গেট করে ইরান 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে। একসঙ্গে 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে মার্কিন এটি ঘাঁটিকে লক্ষ্য করে। সেখানে আমেরিকার 160 জনের উপর সেনা উপস্থিত ছিল। ইরান দাবি করছে, আইআরজিসি দাবি করছে 100 জনই সেখানে চলে গেছে বিনা টিকেটে, বুঝছেন তো, ওই জায়গায়। অর্থাৎ ইরান গত রাত পর্যন্ত 660 জনের মার্কিন সেনা হত্যার দাবি করেছে। আর আজকে এই সময় এসে যেটা জানলাম, কুয়েতে কালকে যে একটা বড় একটা অপারেশন চালিয়েছে, সেখানে বলা হয়েছে যে 10টি ড্রোন দিয়ে তারা অ্যাটাক করেছে একযোগে একই জায়গায়, এবং সেই 10টি ড্রোন অ্যাটাকের পর 160 জনের মধ্যে 60 জন কোন রকম প্রাণী বেঁচে গেছে বা আহত হয়ে বেঁচে গেছে। এখনো তাদের অবস্থা খুব কনফার্ম না, কিন্তু 100 জন ওপারে চলে গেছে। এই খবরটি যদি সত্যি হয়ে যায়, ইরান যে দাবিটি করেছে এটা যদি সত্যি হয়, তাহলে আমি বলতে পারি যুদ্ধ এখন বড় ফ্রেমে প্রবেশ করবে, কারণ একসঙ্গে বিগত কয়েক যুগে এত মার্কিন সেনা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে যে তার অবস্থা খারাপ। তিনি সকালে যেটা বলছেন দুপুরে সেটা বলছেন না, দুপুরে যেটা বলছেন বিকালে সেটা চেঞ্জ করছেন। প্রথমে তিনি বললেন যে তিনি ইরানের সাথে কাজ করতে চান, ইরানের মধ্যে তার অনেক ভালো লিডারের সাথে যোগাযোগ হচ্ছে, ইরান চাইলে তিনি তাদের সাথে কাজ করবেন। তিনি বলছেন যে রেজা পাহলভি, যিনি আমেরিকায় বসে আছেন নেক্সট ক্ষমতা বসার জন্য, এবং প্রতিদিন আমেরিকার গুণগান করেন, একদিকে আমেরিকা ইসরায়েল ইরানকে মারছে, এটা নিয়ে সে খুব খুশি যে ইরানকে এভাবে মারা উচিত। আর যখনই আমেরিকার ঘাঁটি ধ্বংস হচ্ছে বা আমেরিকার সোলজার মারা যাচ্ছে, ইসরায়েলের কিছু হচ্ছে, তখন আফসোস করছেন। ইরানের প্রেসিডেন্ট হতে চান, তিনি ইরানের ধ্বংস দেখছেন, আর আমেরিকা ইসরায়েলের ধ্বংস দেখে তিনি কষ্ট পাচ্ছেন। সেই ব্যক্তি রেজা পাহলভি, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে, খুব ভালো লাগছে আমার। বিশ্বাসঘাতকদের জন্য শাস্তিটা হওয়া খুব জরুরি। তিনি বলেছেন রেজা পাহলভি ভালো মানুষ, কিন্তু
ইরানের রাষ্ট্র ক্ষমতার বসার মতো যোগ্য ব্যক্তি নন। আমার কাছে এর চেয়ে ভালো যোগ্য ব্যক্তি ইরানে আছে, যাদের সাথে আমার যোগাযোগ চলছে, আমরা যাদেরকে নেক্সট ইরানের ক্ষমতায় দেখতে চাই। তার মানে রিজা পাহলেভিকে দেখতে চাইছে না আমেরিকা। তাহলে রিজা পাহলেভির এতদিন দালালি চামচামির ফলটা কি লাভ হলো? এই ব্রিটিশরা, আমেরিকানরা বা যারা পৃথিবী কন্ট্রোল করে, তারা একটা বিষয় বলছে যে বিশ্বাসঘাতক অলওয়েজ বিশ্বাসঘাতক, বেইমান অলওয়েজ বেইমান বেইমান। এরা দেখবেন মোসাদ, সিআইএ মুসলমানদের মধ্যে বিশ্বাসঘাতক তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে তাদের কাজে লাগায়, তারপর তাদেরকে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে ওপারে পাঠিয়ে দেয়। এটাই নিয়ম, বিশ্বাসঘাতকদের রাখে না তারা বাঁচিয়ে। দর্শক, তো এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা, যদি কুয়েতে এই অ্যাটাকটি হয়ে থাকে, তাহলে নির্বিঘ্নে আপনারা বলতে পারেন ইরানের জালে আটকে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যের আমেরিকা সেনারা। এ পর্যন্ত আমেরিকা কনফার্ম না বললেও ধারণা করা হচ্ছে অনেক সেনা ওপারে চলে গেছে। অনেক, একটা ঘাঁটি অক্ষুণ্ণ নেই, একটা ঘাঁটি দেশ মার্কিন সেনারা নেই। এক ইরান এতগুলো রাষ্ট্রকে একাই ধাপড়াচ্ছে, একাই পিটাচ্ছে, একাই দৌড়াচ্ছে, খুঁজে খুঁজে মারছে এখন ইরান, খুঁজে খুঁজে। নিজের দেশে আক্রমণ হচ্ছে, সেটাকে তারা আর পাত্তা দিচ্ছে না। তারা দেখেন তার দেশের মধ্যে যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয় সেই জায়গায় টার্গেট করতেছে। তারা বিভিন্ন জায়গা চেঞ্জ করে 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 এই মিসাইলগুলো মারতেছে, একটার পর একটা মারতেছে, থামাথামি নেই। এই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ইরান তার শত্রুর ঘুম হারাম করে ফেলছে। এখন কি হবে, কি করতে যাচ্ছে, সেটা হয়তো বা আমরা প্রতি ধাপে ধাপে দেখতে পাচ্ছি, ধাপে ধাপে বুঝবো। ইতিমধ্যে হিজবুল্লাহর সাথেও লেবাননে চলছে ব্যাপক সংঘর্ষ। পাশাপাশি ইরান সাগরে এখন দাপিয়ে বেড়াচ্ছে, হরমুজ প্রণালীতে ব্যাপক ধোলাই চলছে। একমাত্র চীনের জাহাজ ছাড়া কোনো জাহাজকে আর মুভ করতে দিচ্ছে না ইরান, পুরো কন্ট্রোল তাদের কাছে নিয়ে গেছে। আমেরিকা আবারও সতর্ক করেছে, বিশ্বযুদ্ধ আমেরিকা না রাশিয়া, বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আসলে সবাই শান্ত থাকবে কিনা সময় বলে দেবে। দর্শক, আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা হতাহত চাই না, আমরা চাই পৃথিবীটা শান্তিময় হোক। নো ওয়ার। চলুন আমরা শান্তির পক্ষে যাত্রা শুরু করতে কাজ করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।